রাত্রি জাগরণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রাত্রি জাগরণ করো তোমরা। নবীজিকে বলছেন অর্ধরাত্রি অথবা এর থেকে আরো কম ঘুমাও। এত বোঝা গেল নবীজিকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি জাগরণ করার কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও বলেছেন। কারণ নবীজির আগেরও কোনো গুনাহ নেই, পিছেরও কোনো গুনাহ নেই, কোন আম্বিয়া কেরামের কোনো গুনাহ নেই। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত কারো কোনো গুনাহ নেই। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বندگির কথা বলেছেন। এটা বোঝা গেল যে তোমাদের নবীর কোনো গুনাহ নাই, তারপরেও এত ইবাদত বندگি করেছেন, তোমাদের গুনার অভাব নেই, এরপরেও তোমরা কেন ইবাদত বندگি করো না, কেন তাওবা করো না? তাহলে আমাদের অন্তর শক্ত যাতে না হয়, আমরা কম ঘুমাবো। কম ঘুমাইলে অন্তর শক্ত হবে না, আর বেশি ঘুমাইলে অন্তর শক্ত হয়ে যাবে। তাহলে বুঝতে পারলাম যে অন্তর শক্ত হয়ে যায় মানুষের আমলের কারণে, অন্তর প্রশান্তি লাভ করে মানুষের ভালো আমলের কারণে, অন্তর শক্ত হয়ে যায় মানুষের বদ আমলের কারণে। আবার অন্তর কালো হয় কিভাবে? অন্তর কালো হয় গুনাহ থাকার কারণে, গুনাহ হওয়ার কারণে। আল্লাহ নবী বলেছেন কেউ যদি একটি গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়, যখন আরেকটি গুনাহ করে তার অন্তরে আরেকটি কালো দাগ পড়ে যায়, যখন আরেকটি গুনাহ করে তার অন্তরে আরেকটি কালো দাগ পড়ে যায়। এইভাবে কালো দাগ পড়তে পড়তে তার অন্তর পুরোটাই কালো হয়ে যায়। তখন তার ভালো জিনিস আর ভালো লাগে না, কোরআন পড়তে ভালো লাগে না, হাদিস পড়তে ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, ভালো কাজ করতে ভালো লাগে না। এটা বোঝা গেল ভালো লাগার জন্য আমাদের অন্তর কালো করা যাবে না, গুনাহ করা যাবে না। যদি গুনাহ করি ভালো কাজ ভালো লাগবে না। তাহলে আমরা অন্তরকে পরিশুদ্ধ, যখন বেশি বেশি জিকির আজকার করব অন্তর হবে পরিষ্কার, আর জিকির বন্ধ অন্তর আস্তে আস্তে জং ধরে ফেলবে। আল্লাহ নবী বলেছেন তোমরা অন্তরের জং শুকাও জিকির করে করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, প্রথমে আমাকে তারপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।